এইবারে আমি গাড়িটাকে ফেলে দেবো। গাড়িটা তুমি গাড়ির জায়গায় রাখো। যতই মনে করি আস্তে কথা বলবো, তাও মাঝে মাঝে এরকম চেঁচিয়ে ফেলি। জানি চেঁচানোটা উচিত নয়, কিন্তু কি করব, কাজের মাঝখানে বারবার পায়ের কাছে এই গাড়িটা পড়ে কতবার যে আমার পায়ে লেগেছে তার নেই হত্যা। যাই হোক, গাড়িটা গাড়ির মালিকের কাছে দিয়ে এসে চলে এলাম রান্নাঘরে। এখন চালটা ভালো করে ধুয়ে ইন্ডাকশনে ভাত করতে বসিয়ে দিলাম। ফ্রিজ থেকে এখন সবজিগুলো বার করে কেটে নেব। আর ফ্রিজ খোলা মানেই সোনা ফ্রিজের ভেতর ঢুকে যাবে। কোনো ক্রমে তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে জিনিসপত্র বের করি। তার মধ্যে থেকেও কোনো না কোনো কিছু ঠিক একটা তুলে নেবে, নয় জলের বোতল, নয় সস। এখন আমি কুটনো করছি, ও বাস্কেট থেকে একটা টমেটো বার করেছে, আর টমেটোটাকে ওকে কুটতে দিতে হবে। কাঁকরোলটা কেটেই চলে এলাম রান্নাঘরে, কাঁকরোল ভাজাটা বসিয়ে দিলাম। যে কোনো ভাজাভুজি হতে তো একটু দেরিই হয়, তাই ওভেনের ফ্লেমটা একটুখানি কম করে বাকি কুটনোগুলো কুটে নিচ্ছি। আর সন্ধেবেলা আছে আমাদের সোয়ারা লেডিস ক্লাবের তরফ থেকে একটা পার্টি, তার জন্য সোনা আর সুপ্রতিমের রাতের রান্নাটাও আজকে সকালেই করে নেব। দুপুরে করেছিলাম ভাত, লাউ দিয়ে ডাল, কাঁকরোল ভাজা আর মাছের ঝোল। আর সন্ধেবেলা এখন বাজে 6টা, এখন বেরোচ্ছি ক্লাবের জন্য। সারা দুপুর তো খুবই বৃষ্টি পড়েছিল, আর এখনো মেঘলা আকাশ। আর এই সময় বাইরের ওয়েদারটা এত দারুণ থাকে, কিন্তু প্রত্যেক দিন আর আলস্য করে বেরোনো হয় না। মেঘলা আকাশে আমাদের টাউনশিপটাকে কি সুন্দর দেখতে লাগছে। আর সোনাকে নিয়ে তাড়াতাড়ি হাঁটছি, এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে। আসলে আজকে আমাদের ক্লাবে ছিল জিবিএম, এমনি সবার সাথে সবার একটা পরিচয় করা হবে, তার জন্যই পার্টি। পরে খেয়ে নিলাম স্ন্যাক্স, আর স্ন্যাক্সে ছিল মোমো, ঢোকলা, একটা ভেজিটেবিল চপ, আর তারপর ম্যামেরা সবাই কেক কাটলেন। তারপর হাউসে খেলা হলো, আর সবশেষে ডিনারের পালা। আর ডিনারে প্রত্যেকবার যেমন থাকে সেটাই ছিল, তার মধ্যে আমার ছোলে ভাটুরাটা বেশি ভালো লেগেছে। ডিনার করে নিলাম, আর সব বন্ধুদের সাথে ফটোও তুলে নিয়েছি। আর আজকে ক্লাবের পার্টিটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সন্ধ্যে 8টা মতন বাজে এখন। ব্লগটা এখানেই শেষ করলাম, আজকের মতন টাটা।